দিয়া কইলা যে তোমরা মুশরিক না, দুঃখিত হইও না। মদিনা শরীফটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ একটা চাদর দ্বারা আমাকে ঢাকিয়া রাখছো। সুবহানাল্লাহ। এইভাবে বুঝতে সাহেব রহমতুল্লাহ আলাইহি হারিয়ে না কোরআন শরীফের সহি শুদ্ধ পড়া বাংলাদেশের মাঝে বিস্তার বছর আজকে আমি হারিয়ানা পড়লাম, আমার ভাইয়ে পড়ছে, বইনে পড়ছে, আপনার ছেলের বউয়ে হারিয়ানা পড়া জানে। আপনি জানেন আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মানুষে সহি বিশুদ্ধ কোরআন শরীফের তিলাওয়াত শুনছে খান দ্বারা বলে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি রসুলে আল্লাহ বাংলাদেশের মানুষকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার সুবিধা করিয়া দিয়েছেন। হইলা মারহাবা। তাহলে আজকে আমরা ইসাব কিবলা রিসালে সব করার দরকার আছে কি নাই? যে কোরআন শিক্ষার কারণে নিজের রক্তরে জমিনের মাঝে ছড়াইয়া দিচ্ছে। এর লাগে আমরা সুলতানি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রিসালে সব মাহফিল কর্ম করিয়া আর আপনারাও করবা ইনশাআল্লাহ যাইবা। কারণ আল্লাহর ওলির অবদান আমরা কোন সময় কিতাব জানতাম না, বলতাম পারতাম না। আজকে আমরা নামাজের প্রথম শর্ত হইল কেরাত শুদ্ধ হওয়া লাগবো। অনেক মানুষ আছেন যে কোরআন শরীফ সহি শুদ্ধ নয়, কিন্তু ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহি সিলসিলাত হারিয়ানা পড়ি পড়িয়ে সংখ্যক গণিত হারিসা বল জমিনের মাঝে ছড়িয়ে পড়ছেন। দেখা যায় অনেক সময় বাইরে ডিস্ট্রিক্ট থেকে তুমি আলিমগল ওয়াজ আইলে বলে সিলেট আমরা তিলাওয়াত করতে বই করে বলে খেলে বলে সিলেটের অনেক জায়গা আছে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রসুলায় কোরআনের এমন খিদমত হইছে অতগুলো গুলি ছোট ছোট বাচ্চাইতেও কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে। হইল মারহাবা। এর লাগে আজিরানে কেন আমার কথারে আমি বাজিয়ার বাড়াই আল্লাহ। তো আপনারা সামনে রমজানুল মুবারক মাস আজ দুদিন হারিয়ে না হয়, তাহলে আপনারা বাচ্চাই করে আপনারা কোরআন শিক্ষা করার লাগে হারিয়ে না কাটাইবা। আজিরানে কেন আমি কোরআন শরীফের বনি ইসরাইলের সূরা সর্বপ্রথম আয়াত তিলাওয়াত করছি। সূরা কোরআন শরীফের মাঝে তিনটা সূরার বরকত খুব বেশি। তাফসীরুল কিতাবের মাঝে আছে একটা হলো বনি ইসরাইল, সূরা কাহফ, সূরা মারইয়াম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সূরা বনি ইসরাইল প্রতিদিন রাতে শয়ন করার আগে এই সূরাটা তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আমরা তিলাওয়াত করিনি জবল, আমরা বাড়ির ছোট কোরআন শরীফ আছে কিন্তু ওইদিন আমরা বাবারি তিলাওয়াত করিনি। আপনারা জানেন আরবি মাসের মাঝে রজব মাস এমন একটা মাস যে মাস আইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির দুইটা হাত মুবারক উত্তোলন করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর কারণ হইল আল্লাহ রজব মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো, আর রমজানুল মুবারক মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করিয়া দেও। সুবহানাল্লাহ। এই রজব মাসের 27 তারিখ অর্থাৎ 27 তারিখের আগের রাত 26 তারিখ ইবাদত রাত্রি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পরওয়ারদিগার আলমের মেরাজ শরীফ নিকট লাগি আল্লাহর হাবিব রে এই রজব মাস নির্বাচন করলাম রে সুবহানাল্লাহ। এই রজব মাসের দিনটা আছে সোমবার দিন। কিবার আছে? সোমবার। আমার মায়ার নবী মিলাদ শরীফ হয়েছিল সোমবারে। মিলাদ হইলেও আগুন কাটি যায় বরবাহি থাকে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনটা আলোচনা দেওয়া সহ্য করতে পারে না। কথা ঠিক না? নিতে বল। আল্লাহ হাবিবের মিলাদ শরীফ হইল সোমবার। আল্লাহ হাবিবের মেরাজ শরীফ যেদিন সংগঠিত হয়েছিল ওই দিন আছে সোমবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার হইলে রোজা রাখা অধিকার নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে সোমবার রোজা রাখেন বলে এই সোমবারও কুল কায়নাতুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সোমবার। এর লাগি প্রতি সোমবার আইলে আমি নবী রাহমাতুল লিল আলামিন রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মেরাজ শরীফ কিলা সংগঠিত হইল যে সময় কিতাবের মাঝে লেখছেন 51 বছর 8 মাস 20 দিন যে সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি মেরাজ শরীফের আগে উম্মে আলীর ঘরের মাঝে আরাম ফরমাইতা। তিনটা অভিমত আছে। কেউ বলছেন আল্লাহর হাবিব শিয়াজে হাদিস তালিকার মাঝে আসলা বুখারীর riwayatর মাঝে আইছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিমে কাবার হযরত শাহনাফলা কোন কিতাবের মাঝে লেখছেন উম্মে আলীর ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতা।
সোমবার রাত রজব মাসের 26 তারিখ রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আমির ঘর আরাম ফরমাইরা এমন সময় উম্মে আমির ঘরের সাদরে উন্মোচন করিয়া দেওয়া হয়েছে। দেখা গেল হযরতে জিবরিল আমিন হযরতে মিকাইল আল্লাহকে আরে একজন ফেরেশতা লইয়া আল্লাহ বলেন জিবরাইল যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফ বলিয়া যাও। জিবরিল আমিন আইলা লগে মিকাইল আলাইহিস সালাম আরে একজন ফেরেশতা তিনজন আইলা উম্মে আমির ঘরের সাদরে উন্মোচন করিয়া দেওয়া হইল। এই অবস্থায় তৃতীয় নম্বর দিন ফেরেশতায় মিকাইল ফেরেশতা জিবরিল আমিনকে যে ইনোর মাঝে দেখিয়া তিনজন ব্যক্তি সাহিত্য আছেন এরার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আজ যারা আমরা ফেরেশতা শরীফ নিয়ার আল্লাহর হাবিবের দুই সাইডে আর দুইজন শয়ন আছেন এরার মাঝে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক আছে উজ্জ্বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু অন্ধকারে যে আসিয়া গেলে আল্লাহর হাবিবের জিসিম মুবারকটা কি নূর বাইরে হইতো অন্ধকার দূর হইয়া যেত। আলিমাতুস সাদিয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তার ঘরের মাঝে নিয়ে নেওয়ার পরে দেখা গেল রাত্রিবেলা তাই ঘর সব ঘরের মাঝে অন্ধকার কিন্তু হালিমার ঘরের মাঝে আলো জ্বলতো। মিকাইল ও হালিমা তুমি কি সারা রাত্রিবেলা তোমার ঘরের মাঝে আলো জ্বালাইয়া রাখো? তোমার ঘরে কি বাতি জ্বালাই থাকে? তারপর সব মানুষের ঘর অন্ধকার কিন্তু তোমার ঘর দেখা যায় আলোকিত থাকে। হালিমা তার কারণ কিটা? হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই আমি কোনো আলো জ্বালাই না, মক্কা থাকি আমার যে সোনার শান্তি আমি আনছি, মক্কা থাকি আমি আমার যে গোলাম করে আনছি, আমি যাই মক্কা এই মক্কার বরকত আমার চার জিসমের মাঝে আলো আমার এই বাচ্চাটা অন্ধকার ঘরে থাকবে তার শরীর মুবারকের আলো আমি হালিমার অন্ধকার ঘর মধ্যে আলোকিত হইয়া যায়। জিবরিল আমিনে ডাক দিয়া তৃতীয় নম্বর ফেরেশতার মাঝে দেখায় যার শরীর মুবারকের মাঝে নূর চমকার আলো জলমল জলমল করে। ও এই হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফেরেশতা অদৃশ্য হইয়া গেলে হযরতে জিবরিল আমিন হযরতে মিকাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সিনাসাত করায়। এর আগে আরো তিনবার তামাম নবীদের সিনাসাত করেছে। একবার হালিমাতুস সাদিয়ার ঘরে যে সময় থাকাকালীন অবস্থায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাসাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মাঝে বকরি চড়াইয়া তার দুধ পাইটার লগে আসলাম। এমন সময় সাদা পোশাক পরে দুজন ব্যক্তি আইয়া আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনের মাঝে শায়িত করাইয়া আল্লাহর হাবিবের রূপ মুবারক সিরসুন ফারসুন দুধ পাইয়া দেখিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আইয়া এখন মাগো হালিমাতুস সাদিয়ার নাম দিয়ে আমার মক্কার বাইরে সাদা কাপড় পরে ব্যক্তি আইয়া আমার বাইরে খুব সিরিয়া পারমিশন হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া যায় গিয়া দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজিবিলি ভাবে জায়গার মাঝে বসা গেলা। বাবা মুহাম্মদ তোমার কি হয়েছে বলে আমি দেখলাম সাদা পোশাক পরে তো ব্যক্তিও বলাইয়া আমার বুক রে ফাঁস হয় আমার ভিতরটা কি যেন বাইর হচ্ছে আর আমার কি যেন ঢুকাইয়া দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই ওই দিনের পর থেকে আমার ভিতরে সৃষ্টির तमाम মখলুকের প্রতি এত মায়া সৃষ্টি হয়েছে। আমি আল্লাহর সৃষ্টির কোন মখলুকের কষ্ট দেখলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। ওই দিন আমার ভিতরে দুনিয়ার উপর মায়াটা দিয়ে হয়ে গেছে। এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা রাহমাতুল লিল আলামিন। যে সবার কষ্ট দেখলে দুঃখিত হইতা কষ্ট লাগতো, সুখ দেখলে খুশি হইতা। সারা গোটা জিন্দেগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগি কাঁদছেন। এখন রোজা মুবারক কান্দিরা আর উম্মতের যখন দুরূদ শরীফ গুনাহগুলা আল্লাহর হাবিবের সামনে পেশ করা নিয়ে হয় আল্লাহর হাবিবের তার গুনাহগার উম্মতের লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিবের সিনাচাক করাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহু বানিয়ে উপস্থিত করাইলা।
এই বাহনটার নাম জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই বাহনটার নাম বুরাক। এই বুরাকটা গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বুরাকের তো দ্রুতগামী বুরাক বাহনটা আছে যেটার একটা কদম থেকে আর একটা কদম এত দূর পর্যন্ত পড়তো, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাইতো এক কদম থেকে আর একটা কদম পুরা একসাথে যাইতে পারতো। সুবহানাল্লাহ। এই মেরাজ শরীফের ঘটনা আল্লাহ কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে ফরমায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হাজিরানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ইসরা দিয়া রাত্রির ভ্রমণ বুঝানি দিতে আল্লাহ ইলহাম দিয়া রাইতের কিছু অংশ এই আয়াত দ্বারা আমরা বুঝলাম সোমবারের দিন রাইত আছে, রাইতের কিছু অংশ আছে রাত্রিবেলা তার দিবস সপরে আল্লাহ পছন্দ করছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি যে সময় নিরিবিলি স্তব্ধ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন মেরাজ শরীফ করছেন রাত্রিবেলা সারা সৃষ্টিতে সমস্ত হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো বিশৃঙ্খলা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাকে হাজির হইল। জিবরিল আমিন ফরমান ইয়া রাসূলুল্লাহ বুরাকের মধ্যে আছেন বুরাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠতে চাইলে বুরাকে অসম্মতি জানায়, লাফালাফি শুরু করে। হযরত জিবরিল আমিন ডাক দিয়া বলেন হে বুরাক খবরদার তুমি বেয়াদবি করিও না, তুমি জানো এই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করছেন, যে নবীর না বানাইলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করলেন না। ও পুরা খবরদার তুমি লাফালাফি করিও না, তুমি সবচাইতে ভাগ্যবান, কারণ আজকে তোমার পিঠির মাঝে রহমাতুল লিল আলামিন আগমন করবা। সুবহানাল্লাহ। বুরাক শান্ত হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে আরোহণ করেন। হাজিরানে কেরাম মেরাজ শরীফের আলোচনা অত্যন্ত লম্বা এবং গভীর। আমি মেরাজ শরীফের রাইতের কিছু উল্লেখযোগ্য ঘটনা বল যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফের রাইত দেখছেন। আল্লাহ ফরমানের আলোকে তার হাবিবকে দেখাইছেন কোন সময় যে মক্কা শরীফটা কি মদিনা শরীফ, মক্কা শরীফটা কি আল্লাহর হাবিব যখন বাইতুল মুকদ্দাস যান, মসজিদুল হারামটা কি মসজিদুল আকসা যান, তখন আলমে বরজখের কিছু ঘটনা বল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখাইছেন, যেটা উম্মতের লাগি দেখলে আল্লাহ হাবিবে বর্ণনা করছেন যাতে করিয়া তার উম্মত হল গুনাহটা কি, নাফরমানিটা কি, সুদটা কি, ঘুষটা কি, নিমকরামিটা কি, সম্পদ আত্মসাৎটা কি, আল্লাহর নাফরমানিটা কি, বাসিয়াটা কি। সুবহানাল্লাহ। বুরাক আরোহণ করলে কিতাবের মধ্যে লেখা বুরাক এত দ্রুতগামী বুরাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া যখন রওনা দিল, আল্লাহ হাবিবের জুব্বা মুবারক বাতাসে দিকে দিত। কিতাবের মাঝে লেখা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকে বাইল করিয়া দিতা। সুবহানাল্লাহ। আর জিবরিল আমিন লইয়া রওনা দিলা। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মাঝে লইয়া যাইল। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি ওই জায়গার মাঝে নামুকা, আপনি এই জায়গার মাঝে ওযু করুকা, দুই রাকাত নামাজ আপনি আদায় করুকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া দুই রাকাত নামাজ আদায় করেন। এই জায়গাটা আছে খাজুর বাগান গলা জায়গা। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটার নাম হলো নবীজি ইয়াসরিব। আপনি একদিন মক্কা থেকে মদিনা হিজরত করবা ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে একদিন ওই জায়গার মাঝে আইবা ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার হিজরতের স্থান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুরাকে লইয়া রওনা দিলেন আর একটা জায়গার মাঝে জমা ময়দানের মাঝে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আও জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ুকা, এই জায়গাটার নাম হলো মাদিয়ান। আল্লাহ হাবিব এই জায়গার মধ্যে নামাজ পড়েন আর কিছু জায়গায় অগ্রসর হইলেন।
হইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরিল আমিনে বলি ইয়া রাসূলুল্লাহ যাও জায়গার মধ্যে দিরাত নামাজ পড়ুকা এটার নাম হইল বেতলাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম নবী যে দোয়া করছিলেন যে আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখেরি জামানার নবীর উম্মত বানাইতা সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আইবা পৃথিবীর মাঝে আল্লাহ আসমানে উঠাইয়া নিছেন কোন সময় আইবা যে সময় দাজ্জালের ফিতনা শুরু হইব দাজ্জালে কইব যে আমারে তোমরা খোদা মানো যারা মানতা নাই এরারে কাতল করবো আর কইব আমি তোমার জাহান্নামে পাঠাই দিয়ার আর একগুলো মানুষ আছেন এরা কোন সময় দাজ্জালকে আল্লাহ মানতা নাই কারণ তার কপালের মাঝে লেখা থাকবে কাফির হোক নাউযুবিল্লাহ এই দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম যখন ধ্বংস করবা পৃথিবীর মাঝে শান্তি আবার শিথিল হইব মানুষ ইমানদার হইব দেওয়ার মাঝে লক্ষণ করতে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান আল্লাহর হাবিবের নামাজ পড়েন আরো কিছু জায়গায় অগ্রসর হইলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বৃদ্ধ মহিলা ডাক দেন ও মুহাম্মদ তোরা দাঁড়াও আমার কথা খান সবাই শুনিয়া যাও আল্লাহর হাবিব দাঁড়াই না আরো সামনের দিকে অগ্রসর হইল দেখা যায় আরে একজন বৃদ্ধ মহিলা ডাক দেন ও মুহাম্মদ তোরা দাঁড়াও আমার কথা খান আপনি তোরা নিয়ে যাও আল্লাহর হাবিবের তার ডাকর মাঝে কোনো ইশারা না দিলে জিবরিল আমিনে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বৃদ্ধ মহিলার কথা জবাব দিছেন না ও আল্লাহর হাবিব বড় ভালো হইছে কারণ প্রথমে যে বৃদ্ধ মহিলা আপনারা মুহাম্মদ হইয়া ডাক দিছেন যদি আপনি এই মহিলার ডাকর মাঝে সাড়া দিতেন নবী এই মহিলার ডাক যদি আপনি উল্টা তাহলে আপনার সব উম্মত দুনিয়া মুক্তি গেল আপনি যে জবাব দিচ্ছেন না খুব ভালো হয়েছে বলে 2 নম্বরে যে মহিলা আমার লাইনটা করতে সারা দিলাম না যখন ইয়া রাসূলুল্লাহ এই যে আপনি দ্বিতীয় নম্বর ডাকো আপনি সারা দিচ্ছেন না এটা আছেন ইবলিস শয়তান এই মহিলার সুরত করে আপনারা ডাকছে যদি আপনি ইবলিস শয়তানের ডাকর মাঝে সারা দিতে নবী তাহলে আপনার সব উম্মত ইবলিস শয়তানের অনুসারী গুলো নেব নাউযুবিল্লাহ আল্লাহ রাজি ইবলিস শয়তানের ডাকর সারা দিল না তাইলে বোঝা যায় মিস্টার ইবলিস আল্লাহর হাবিবের মেরাজ শরীফের রাইতে চাইছে অসুবিধা ঘটাইতো কথা ঠিক না বলছি আর আমরা যে অসুবিধা ঘটাইতো না এটা কোনো কথা আসেনি আপনি দেখবো আপনার নামাজও দেখবা এমন সময় দেখবা যে আপনার মনে আর মানের মাঝে নামাজ দেখবা কইব যাইছি না গরুর মাঝে সত্যি বালা না আরামে নামাজ পড়িলা দেখবা আপনি ওয়াজও দেখবা ইবলিস শয়তান কইব খবরদার ইনো যাইছ না ও বার্তা কেউ মাইকের আওয়াজ না যায় অনুবয়ে উড়ে দিবে দেখবা আপনার পিঠে খালি সব সময় খুব মন্ত্র দেন যেটার কারণে আপনি যেটা আল্লাহর নৈকট্য লাভ না করতে পারেন গুনাহ মাফ না করাইতে পারেন আসেও আপনার সব চূড়ান্ত হতে হবে নাউযুবিল্লাহ এর লাগি যখন যেন গানের মজলিসে যত মানুষ হয় ওয়াজের মজলিসে আপনার তো মানুষ পাইতে না কারণ হইল কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে মানে যে আস্তে আস্তে মানুষ আল্লাহর পথটাকে সরিয়ে যাইব দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আলামত হইল যে মানুষের দ্বীন শিক্ষার প্রতি অনীহা দেখাইব আর গান বাজনার প্রতি মানুষ পাগল হয়ে যাব রাস্তাঘাটে যুবক যারা এরা মুরব্বিয়ানে কেরামগুলোর সামনে গুনার কাম করব মদ খাইব তার লজ্জা শরম বলতে কিছু থাকতো নয় বাপের কথা সন্তানে শুনতো নয় মহিলা হলে পুরুষের বেশ ধরিয়া আসবো কথা জিজ্ঞান বল এখন পুরুষের বেশ ধরিয়া মহিলা হলে আসেনি না আপনি দেখবা সিলেট টাউন যে কোনো টাউন বন্দরে আপনি যাবকা হে পুরুষকে মহিলা আপনি চিন্তা না এটা হইল কিয়ামতের আলামত হুজুরে পাক রাসূলের বর্ণনা হয়েছে এবার আমার জিবরিল আমিন যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলাম একগুলো মানুষ এরা কিছু বীজ রোপণ করে আর রোপণ করার লগে লগে দেখা যায় গাছ বড় হয় আর ফসল ধরে আর তারা কাটিয়া এই ফসল গুলারে বড় আনন্দ চিত্তে তারা পান কারণ বীজ রোপণ করার সাথে সাথে ফসল ধরিলে সুবহানাল্লাহ ধান রোয়ার লগে লগে যদি ফল ধরিলে আপনাকে দাঁড়িয়ে যাবে খুশি কেনা নিজে আমি বীজ রোপণ করলাম সাথে সাথে এই গাছটা বড় হয়ে গেল ফল দিল আর আমি কাটিয়ে করে তুললাম কত খুশি না নি তারা কত আনন্দিত আল্লাহ রাব্বি জিজ্ঞাসা ও ভাই জিবরাইল ও জিবরাইল এরা কোন গুরু মানুষ যে এরা দেখা যায় বীজ রুইলে সাথে সাথে এর মাঝে ফল ধরে তারা কাটিয়ে ফসল আনতে পারে
জিবরিল আমিন যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এরা আপনার উম্মতের মাঝে কোনো মানুষ সুবহানাল্লাহ বলেন আমার উম্মতের মাঝে কোন কোন মানুষ জিবরাইল জিবরিল আমিন যখন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মাঝে রইলা কি মুজাহিদ যারা দিনের খেদমত কুরআনের খেদমত যারা জীবন বিলীন করে দেয় নবী যারা ইলম অর্জন করে দ্বীন ইসলামের পক্ষে থাকে রাসূলুল্লাহর পক্ষে থাকে জিহাদের ময়দানে আস্তে আস্তে নিজের জীবনটারে বিলীন করিয়া দেয় সুবহানাল্লাহ এরা হইল কি মুজাহিদ এরা আল্লাহর রাহে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দেওয়া একজোড়া বিজাদন দখল নাজরে হইল সুবহানাল্লাহ এরা মুজাহিদ ওই যে আমি তাফসীরের কিতাবের মাঝে দেখছি যে মুজাহিদ আউগুলো মানুষ তারা ওয়াজ নসিহত শুনলে কামকাজ বলাইয়া বেউস হয়ে যায় ধীরে বলেন সুবহানাল্লাহ কেনে এরা যায় বলে কোরআন হাদিসের কথা বল চিন্তা করবা লাগি শুনবা লাগি যায় যে ইলম শিক্ষা করা লাগি যারা গোটাই বাইর হয় এরাও দিনের মুজাহিদ এরার এক একটা সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয় সুবহানাল্লাহ হইতো না একটা সওয়াব কত গুণ পর্যন্ত 700 গুণ পর্যন্ত বাড়ি যায় লাগে আজিরানে কেরাম আমরা মুজাহিদ হইতে চাই না এবার আব্দুল্লাহ দিয়া বলছে আমরা মুজাহিদ চাইনি নারায় তাকবীর নারায় রিসালাত আল্লাহ যত বাইন কে আমার আব্দুল্লাহ আমরা যারা আব্দুল্লাহ আল্লাহ আমরা একজন দিনের একজন মুজাহিদ বানাইয়া দিও আমি আমার রাহান ভাই একজন দিনের মুজাহিদ যেন গান বাজনা টাকা পয়সার কিতা করছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন যার উসিলায় আমরা আইতাম বললাম আপনারা আইতে বললাম তাই না দিনের একজন মুজাহিদ আমার হাম ভাইয়ের দিনের একজন মুজাহিদ আমার আবিচ্ছা হুজুর দিনের মুজাহিদ ইনো যেটা বাচ্চা বলেছেন এরা দিনের মুজাহিদ এরার সওয়াবের তো সওয়াবের মাঝে তো বরকত যে দেখা যায় এরা সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বড় খুশি হইতা দেখলাম জিবরিল আমিন কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা আরো কিছু সদয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু জায়গা করে শরীরে দেখা গেল বড় এক পাথর লইয়া ফেরেশতা বলে গুরু মানুষের মাথার মাঝে পাথর দিয়ে আঘাত করেন মাথাটা চিহ্ন বিচ্ছিন্ন হইয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার এই কষ্ট দেখে আল্লাহর হাবিব বড় আঘাত লাগে কারণ নবী আমার রহমত নবী সুবহানাল্লাহ বাইরে জিবরাইল এই বুড়ো মানুষ এরা খারাপ ও ভাই এরা রেখেনে এই শাস্তিটা দেওয়া হয় এরার মাথার মাঝে বড় পাথর দিয়ে আঘাত করা হয় আর মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হইয়া যায় আবার মাথার একত্রিত করা হয় আবার আঘাত করা হয় ও ভাই জিবরাইল এরা কোন নদীর জিবরিল আমিন কইলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মাঝে কোন আরে গুরু মানুষ বলে এরা এখানে এই শাস্তি দেওয়া হয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা নামাজের মাঝে অবহেলা করত এরা নামাজের প্রতি এরা আগ্রহী আছিল না নামাজের প্রতি অবহেলা করত নামাজের প্রতি কোনো গুরুত্ব আছিল না ইয়া রাসূলুল্লাহ এরা নামাজের প্রতি অনীহা দেখাইতো তার কারণে আল্লাহ পরবর্তীকালে এরা এই শাস্তি দিবা আমরা নামাজের প্রতি নিয়ে দেখাই না আপনি আসর পড়লে জোহর নাই আপনি আসর পড়লে মাগরিব নাই মাগরিব পড়লে একদিন এশা নাই একদিন এশার নামাজ পড়লে দেখবা একদিন ফজর নাই অর্থাৎ আপনি আপনার নিজের জীবনটারে আপনি মূল্যবান খামটা বড় মনে করেন বাজারে বড় মনে করেন রুজি রোজগারের বড় মনে করেন নামাজের আপনি রাখছেন পিছনে আর আপনার খামদের রাখছেন আগে যার কারণে আল্লাহ পরবর্তীকালে আলমে এই সমস্ত সকলে যারা নামাজের মাঝে অবহেলা দেখায় নামাজও খাড়া হইলে দেখা যায় যে মানুষটার দিল মন নামাজের দিকে নাই কেউ আছে মানুষ দেখাইবার লাগি নামাজ পড়ে সবাই ঠিক আছে নাকি যে আমি বসিতে গেলে আমার মানুষের আমি নামাজি আমি নামাজ পড়লে মানুষ আমার নামাজি বলতো বাড়িতে ইয়া মেহমান এসে দেখো কোন দিন কোন নামাজ পড়লা কিলা তার সাথে নামাজ পড়লো তা গপ করলাম কারণ নাই বুঝবা যে আমি একজন নামাজি
এই সমস্ত নামাজ কোনো খাজো নামাজে লাগতো না। আমার বাবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের রাইতে এই ঘটনা দেখলা, যারা যে মহিলা যে পুরুষের নামাজের প্রতি অনীহা দেখাইল তার শাস্তি হইল বড় বড় পাথর নিয়ে ফিরিস্তা হলে এইভাবে শক্তি দিবা। এটা বর্জকর জিন্দগির ঘটনা, অর্থাৎ কবরের জিন্দগিতে এই সমস্ত ঘটনা ঘটবো। কবর এই শব্দ লাগবে না। কিতাবের মাঝে লেখছেন সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা লাগে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের কবরে রাখার বাদে তো মন কান্ডে কি ফেরেশতা লাগবে, এই ফেরেশতার আগে আর কোন ফেরেশতা আইবেন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হইল আসহাবী কান্নুজুম, এরা সোনার মানুষ, এরা জান্নাতি বেহেশতি হল। এরা এমন কিছু কিছু জিনিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতা আর হুজুরে পাকে বর্ণনা করতা, যেটা কিয়ামত পর্যন্ত সব মানুষের লাভ হইব। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম কবরে মানুষ রাখার পরে মুনকার নাকির ফেরেশতার আগে আরে এমন ফেরেশতা ইব্রাহিম এর নাম হইল রুমান ফেরেশতা। এই রুমান ফেরেশতা আইয়া মৃত ব্যক্তিরে তুলিয়া বয়াইবা, বয়াদির বাদে হইবা যে আপনি আপনার জীবনের যা কিছু করছেন পাঁচ বেলা সব কিছু আপনি লেখা। এই মৃত ব্যক্তি ডাক দিয়ে আমি খবরের জিন্দেগি খবর পাইতাম কই, খাতা পাইতাম কই, আমি সেটা দিয়া দেখতাম। তখন এই ফেরেশতায় ডাক দিয়ে কইবা, আপনারা হাতের আঙুলিটারে আপনি কলম হিসাবে ব্যবহার করুন। বলে হাতের আঙুলি দিয়া যদি আমি কলম ব্যবহার করি খালি পাই নতুন জায়গার মাঝে, বলে তোমার জিব্বার মাঝে যে তুতু আছে, যে পানি আছে, ওটারে তুমি খালি হিসাবে ব্যবহার করো। এই ফেরেশতা ডাক দিয়ে যদি নিচ ব্যক্তি ডাক দিয়ে কইবা, ও ফেরেশতা, কলম হয়তো কিমান পাইলাম আর খালিও পাইলাম, আমি কাগজ বাইর হই, এটা তো কবরের জিন্দেগি। এই জায়গার মাঝে তো খাতা কলম, কলম খাতা আমি কোনো জায়গার মাঝে পাইতাম না। তখন এই ফেরেশতা খাতার একটা টুকরা টাক দিয়ে ছিঁড়িয়া হইবা, ও ব্যক্তি, তুমি এই খাপড়ের খাপড়ের মাঝে তোমার জীবনের দুনিয়ার জিন্দেগির যত আমল নামা আছে, যা কিছু তুমি জীবনে করছো, এই খাপড়ের মাঝে তুমি যা লিখিয়া দে। সুবহানাল্লাহ। হইতো না এটা আমরা একবার মনে করি নিতে বল যে আই চেষ্টা করি আর খাইছি আমি লেখা লাগবে যে আমি জানিনি, আমি এটা চিন্তা করি আর নিতে আমার চিন্তাও নাই। আমি তো মনে করি আর যে আমি যাও করি আর আমি করি আর যাও খাই আর আমি খাই আর আমি ঠাকিয়ে করি আর আমসে বড় কোথায় আমার থেকে আর বড় কে আমি তো সব থেকে বড়। কিন্তু আই যা আপনার ঘুরনা আমার মাঝে নগরে হই আর আপনারাও আমার ওয়াজ শুনুন। অনেক মহিলা হল নেকগার মুত্তাকি ফরেনগার সুম্মার দিন আইলে ওয়াজ বসিয়ে কইলে এরা চেয়ার দিয়া বইয়া বইয়া ওয়াজ শুনুন, দোয়ার মাঝে বইয়া খান দেন, হাত তুলেন। এই সমস্ত মহিলা আমার বাচ্চাই তো আল্লাহ ওলি বানায়, সুবহানাল্লাহ। ও ওটা বেটিন্দের বাচ্চাই তো আল্লাহ হাফিজুল কোরআন বানায়, ওটা বেটিন্দের বাচ্চাই তো আল্লাহ দিনের মুজাহিদ বানায়। কারণ মা যে ওয়াজ দুনিয়া চকুর পানি বলেন, মার চকুর পানির দাম এত বেশি আল্লাহর দরবারে, যেটা মা বাচ্চা লাগিয়েছেন আল্লাহ তার বাচ্চারে ওটা বানায়, সুবহানাল্লাহ। বাজির মুস্তামি সারা রাত পানি লইয়া উমাইয়া মার ইতানোর আগে কুবালির ফলে যখন ফজর হইল মার ঘুম ভাঙলো, কইলা ওটা বাবা এটি তুমি কি সারা রাত ক্লাস নিয়ে দাঁড়াইয়া আসলে? বলে আম্মা আমি মনে করছি রাইতে হয়তো আপনার কোন সময় ঘুম থেকে উঠবা পানি চাইবা, এর লাগে আমি সারা রাত আপনার ইতানোর আগে আসলাম। মায়ের দোয়া করলো যে আল্লাহ আমার বাজিদ রে যুগ শ্রেষ্ঠ অলি বানাইও, মার দোয়ায় তাকে বড় অলি বানাইও আল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়া করলো আল্লাহ আমার বাচ্চা কম না, আমার বাচ্চার সিনারান খুলিয়া দে, আল্লাহ দোয়া কবুল করলো। দেখা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সব চাইতে সহি হাদিস যেগুলা বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাদের লেখার মতো তৌফিক দিলা, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহ বানাইলা, ওলি বানাইলা, অন্তরের চোখ খুলিয়া দিলা। অলিটার টুকরা মার দোয়ায় বড় সুবহানাল্লাহ। লাগে আপনি অনেক কেরাম ওয়াজ শুনতে হতাম। এবার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার শুনুকা, আমরা আরো পুরো সামনের দিকে অগ্রসর হইব নবী, আমরা আরো আগে যাই। দেখলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পুরো মানুষে একটা ফল বর্ষণ করে, একটা ফল খায়, যে ফলটা খাইলে মুখ দিয়ে পাও দিয়ে বাইরে যায়।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ও ভাই জিবরাইল, ইজরা মানুষ কারা যারা দেখা যায় একটা ফল খাইলে আগুনের ফল রাখা আর বক্ষণ করে, মুখ দিয়া খাইলে পাও দিয়া বাইরে যায়, পায়খানার রাস্তা দিয়া বাইরে যায়, এরা এই ফলটা খায় কেন? কারণ এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মাঝে গুরু মানুষ, এরা দুনিয়ার জমিনে এরা আল্লাহ সম্পদশালী বানাইয়া দিয়েছেন। কি বানাইছে? সম্পদশালী। সম্পদ আপনার আছে না অনেক মানুষের, এই সম্পদরে আপনি কোন কামো লাগাইটা এটা আল্লাহ আপনার কইয়া দিচ্ছেন। কথা জিতলে নিতে বল, এই সম্পদ খালি যে জোগাড় করলাম, সম্পদ খালি বাড়াইলাম, আর খালি জায়গা জমি কিনলাম, আর আমি জায়গা সম্পদে খালি বাড়াইলাম, আর আল্লাহর রাস্তাতে আমি খরচ করলাম না, যাকাত দিলাম না, এই সম্পদ একদিন শ্বাস দিচ্ছি হইয়া আপনার দংশন করতে চাবো। আজ আমার মৌলানা রহমান ভাই ওয়াজের মজলিস করছেন, উচিত হইল কি যারা সম্পদশালী মানুষ আছে তাদের সহযোগিতা করত। কারণ এটা হইল যে কোরআনের একটা মজলিস, আপনার সম্পদ নিয়ে আপনি খবর দেখতে নাই, আপনি শুনতে হাতে লইয়া বাচ্চা শিক্ষণ করে কইসলা যে আমি মারা যাওয়ার পরে আমার দুইটা হাত কাপড়ের গাড়া বাহরিয়া রাখিও। সবে ঢুকাইলা টানা হইলা, সবে ঢুকাইলা যে আপনি মারা যাওয়ার পরে আপনার হাত ছেলে কাপড়ের গাড়া থাকতো, থাকতো যে আমি পৃথিবীর বাচ্চা আসলাম, আমি যুলকারনাইন, আমি এত বড় বিশাল সম্পদশালী বাচ্চা আসলাম, কিন্তু আমার হাত দেওয়াটা তোমরা কাপড়ের গাড়া রাখবা, যেখানে তুলে দুনিয়ার মানুষে দেখবো এত বড় বাচ্চা টাকা খালি অবস্থায় আমি মুক্তর পরে খালি হাতে খবর যাইয়ার আমি কোন জিনিস সঙ্গে লইয়া যাইয়ার না। সুবহানাল্লাহ হইতে না হাজিরানে কেরাম, ইন্না শাজারাতা যাক্কুম, কোরআন শরীফের আয়াত যা, কোরআন শরীফের মাঝে আল্লাহ ফরমায় একটা বৃক্ষ আছে, গাছ আছে, যেটার ফল হইল আগুনের ফল, এই ফলটা জাহান্নামী হলে ভক্ষণ করবো, খাইবো, এত গরম রাখবো যেটা মুখে দেওয়ার সাথে সাথে সারাটা বৃক্ষর উনাই দিব জেলা। আপনারা যখন তামার মাঝে যদি আগুন লাগে তাইলে দেখো তামা গলিয়া দিলে শেষে যায়। একজন জাহান্নামী ব্যক্তির ভিতরটা এই ফলে এইভাবে জ্বালাইয়া সারখার করিয়া এই ফলটা পুলিশ নিয়ে বাইরে যাইব। আল্লাহর হাবিবের আযাবটা নিজে স্বয়ং নিজের চক্ষু মুবারক দিনের আযাব লাগতেছে। দেখার পরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মাঝে ওগুলো মানুষ যারা দুনিয়ার থাকতে চোখাত দিত না, তার সম্পদ রেখালে বৃষ্টি করত। আল্লাহ পরওয়ারদিগার আলমে এই সমস্ত মানুষের উপরে সন্তুষ্ট হইয়া এরা সম্পদ যে আল্লাহর রাস্তায় চোখাত দিছে না, এর লাগে এরা ইন্না শাজারাতা যাক্কুম, জাহান্নামের এই ফলটা তারা ভক্ষণ করতে পারবো। নাউজুবিল্লাহ হইতো নাই। এর লাগে আপনারা যারা সম্পদশালী মানুষ, এরা উচিত হইল কি যে সম্পদের থেকে আপনার চোখাত দিতা, আল্লাহর রাস্তায় আপনার সম্পদে খরচ করতা। কারণ আপনার আয়ু হায়াত দিন দিন কি করবো কমবো, আপনি এক সময় দুনিয়াতে গিয়ে যাইব, এই সম্পদটার জায়গাতে থাকবো, কিন্তু আপনি যাইবার সময় কিচ্ছু লইয়া যাইবে না। আর যদি এগুলো আল্লাহর রাস্তায় আপনি খরচ করেন, সরকারে জায়গা হিসাবে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ওয়াজ নসিহত দেন, আপনি খবরও দিবা, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার খবরের মধ্যে এই যে সম্পদ আল্লাহ আপনার দিয়েছেন সরকারে জারিয়া, এর থেকে একটা সওয়াব আপনার খবরের মধ্যে যাইতে পারবো। সুবহানাল্লাহ। আজিজানে কেরাম, এইভাবে একটা আযাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইল। জিবরিল আমিন এখন, ইয়া রাসূলুল্লাহ, সলক্কা গনতি আমরা রাসূলের সামনে শুরুই দেখলাম একগুলো মানুষে তার পূজা খান্তর মাঝে লইছে, কিটা লইছে তখন তো লাকড়ি ব্যবহার হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, যার বাড়ির গ্যাস নাই সিলিন্ডারও গ্যাস ইউজ হয়েছে। আমরা মাদের নগর কত সুখী, এখন আর দারুর চিন্তা করা লাগে না, যে লাকড়ির চিন্তা করা লাগে না। ঠিক না যাবো, আগে লাকড়ি ছাড়া কোনো বিকল্প আছিল না। দেখা যাইতো যে কাঠ চুরিয়া, কাঠ খাটিয়া, বুঝা বহন করিয়া মাথার মাঝে লাকড়ি নিয়ে আইতাম, ওটা ঠিক না? বা মাথা দিয়ে আমরা অনেক কাম করতাম, বাজারে গেলে বাজার মাথা দিয়ে উইয়ে আনতাম, কারণ গাড়ি চলাচলি আসিল না, ওই খাটো করে আনতো, মানুষের আমরা মাথা করে আনতো, ওটার একটু আমরা বুঝা করি। এই বুঝাটা
মানুষের কষ্টই তো বোঝা বহন করতে। এখন যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ সুখী করছেন, বোঝা বহন করা লাগে না, গাড়ি করে নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এক ঘটনা মনে হয়ে গেল কইলাই পাকে দি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা খুব গালিগালাজ করতো, আর মক্কা থেকে এক বৃদ্ধ মহিলা বুড়ি আল্লাহর হাবিবকে গালিগালাজ করতো, মুহাম্মদকে দেখতে পারতো না, কুৎসা রচনা করতো। আর মক্কা ছাড়িয়া আল্লাহর হাবিবকে ঘৃণা করিয়া মাথার মাঝে বড় একটা বোঝা নিয়ে মরুভূমির প্রান্তর দিয়ে রওনা দিয়েছেন। খুব বেশি প্রচন্ড রৌদ্র, মরুভূমি গরম হয়েছে, উত্তপ্ত হয়েছে। দেখা গেছে যে রওনা দিয়েছেন, আর এই মহিলার সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি এই মক্কা ছাড়িয়া কই যাইতে, আপনি এই প্রচন্ড গরমের মাঝে আপনার মাথার মাঝে এই বোঝাটা বহন করিয়া লইয়া যাইবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বৃদ্ধ মহিলা জবাব দিলা, ও কথা জবাব দিলা কইলা, আমি মুহাম্মদের জানায় আমি এলাকা ছাড়িয়া যাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, গো মুহাম্মদ তোমার কোন ক্ষতি করছেন? বলে আমার ক্ষতি করতে আমরার বাপ দাদার ধর্মরে মুহাম্মদে নয়া ধর্ম আবিষ্কার করছেন, আমরার বাপ দাদার ধর্মরে শেষ করলা, ও জানায় আমি যাইয়া দিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, বুড়ি মাই তোমার মাথার বোঝাটা আমার খাদর মাঝে দেও গো, তুমি এই প্রচন্ড গরমের মাঝে এই বোঝাটা লইয়া তুমি সামনে যাইতে পারতে না, তোমার কষ্ট হইব। আল্লাহর হাবিব এই বোঝাটা মাথা মুবারকের মাঝে লইয়া এই বুড়ির আত্মীয়র বাড়ির কিনারে যে সময় গেছেন, আত্মীয় স্বজনে বাড়াইয়া দেখছেন যে মুহাম্মদের বোঝা মাথার মাঝে লইয়া এরা মনে করছেন তাই ইসলাম কবুল করে দিয়েছেন। এই বৃদ্ধ মহিলারে বোঝাটা ফিরত দিয়া আত্মীয় স্বজনের কাছে দিয়া যখন তাই রওনা দিলা, এই বুড়িয়ে দেখাইলা যে আপনার নাম কিটা, আপনি এত বলে জীবন, আপনার ব্যবহার এত সুন্দর রে বাবা, আপনার নামটা আমার তা হুক্কা আপনাকে। তাই কইলা গো, তুমি যার জ্বালার মক্কা ছাড়তে, যার কষ্টে তুমি বাড়ি ছাড়বাই, যার কারণে তোমার ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া তুমি যাই রায়, আমি হইলাম কি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আসলে তো আমি যেটা মনে করছিলাম তুমি তুমি তো সোনার টুকরা বাচ্চা, আমারে তুমি পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজিরানে কেরাম, আমার কথাটা আমি তো করতাম না, কারণ উলামায়ে কেরাম বলে আছেন, আমার আরেক ভাই অপেক্ষা করলাম বয়ান করতাম। তো ও কথাটা কইয়া শেষ করিলাই যে দেখছেন আল্লাহর হাবিব একগুলো মানুষের পূজা খাতর মাঝে লইয়া রওনা দিছে, যে পূজা তোর মাথার মাঝে ওখানে যাইতে পারলো না, বরং আরো পূজার টাইম চিন্তা করবা বাড়াই যায়। তো কষ্ট মানুষ বলতে মাথার মাঝে যে পূজা ওটাও নিয়ে যাইতে পারলো না, একজন মানুষ যে আরো বাড়ায়, আপনি আর ব্যাখ্যা আর নির্বুত হইতে না বলে তার মাথার মাঝে যে পূজা ওটাও নিয়ে যাইতে পারেন না, আরো পূজারে চিন্তা করেন বার বাকে দেখিয়া কইলা, ও ভাই জিবরাইল, এরা হারা এইগুলো মানুষ দেখা যায় পূজা মাথার মাঝে লইয়া যায়, তার নিজের পূজা সে লইয়া যাইতে পারেন না, আরো পূজা মাথার মাঝে লইতে চার। জিবরাইল আমিনে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই একগুলো মানুষ আপনার উম্মতের মাঝে দুনিয়াত থাকবো, বলে এরা খারাপ, বলে এরা অনেক মানুষের দায় দায়িত্ব থাকবো, যেমন মসজিদ দায়িত্ব আমরা দিনানি সভাপতি 40 আবার উপরে আর মাসের সভাপতি বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, বা আমার মানে আমার পরিবারের একটা দায়িত্ব আমার উপরে আছে, আপনার পরিবারের একটা দায়িত্ব আপনার উপরে আছে, আছে না? কিছু মানুষ দুনিয়ার জিন্দগি থাকবো যে তার নিজের দায়িত্ব চালাইতে পারতো না, আরো দায়িত্ব লইব। দেখা যায় দাসর বাজারের সভাপতি, সাংগ্রামের সভাপতি, জামার সভাপতি, ওনার সভাপতি, হলোর সভাপতি, তাই তার নিজের বড় ঠিক করতে পারলো না, নিজের বাড়ি ঠিক করতে পারলো না, আরো মানুষের দায়িত্ব দিলে তাই হারি লইতে আসুন। এইগুলো মানুষ আল্লাহর দরবারে কিতা করা লাগবো, জবাব দেওয়া লাগবো। যদি তার দায়িত্ব লইছেন, এই দায়িত্বগুলো যদি সঠিকভাবে আনকাম দিতে না পারেন, তাহলে এই শাস্তিগ্রস্ত হইবে, মাথার মাঝে বোঝা হইব, আর যাওয়ার জন্য আরো বোঝা হইব, আর তাই জমিনে আসার লাইয়া পড়বো, আর কষ্ট হইব। এই আযাবটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ নাই দেখছেন, আর উম্মতের কাছে বর্ণনা করছেন, এর লাগে খবরদার
যে পয়সা আছে আমি বলবেন যে খালি আমি লিডার, আমি সভাপতি, আমি চেয়ারম্যান, ও দায়িত্ব সব দায়িত্ব আমার কাছে। এটার জায়গা আপনি যে দায়িত্ব আল্লাহ আপনার উপরে অর্পণ করবা ওটাও আপনি শুকরিয়ার সহিত আদায় করার চেষ্টা করবা। যদি আপনি এটা দায়িত্ব পালন করার পরে আপনি আরে একটা পালন করতে পারেন, আল্লাহ পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে আমরা সবরে আল্লাহ পরওয়ারদিগারে আলমের মকবুল গুলামি নসিব করুকা। আর আমার এই মৌলানা রাহমান আহমদ ভাই প্রতি বছর তো ওয়াজ করাই তারিখ আরো সামনে দিন করাইবা, যতদিন আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা দান করছেন। তো আপনারা প্রত্যেকটা বছর আমার একটা অনুরোধ থাকবো যে আপনারা তাদের সহযোগিতা করবা, টাকা পয়সা দিয়া শ্রম দিয়া যে জেলা আমার এই বাইরে আপনারা সাহায্য করবা। যারা দিনের কামে সাহায্য করেন, ওয়াজের কামে সাহায্য করেন, মাদ্রাসার কামে সাহায্য করেন, এরারে আল্লাহ সাহায্য করেন, এরা সম্পত্তি আল্লাহ বাড়াইয়া দেন। ও কথা আমি আপনারা এটা আরোপ রাখি আমার বয়ান আমি ওখানেও শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আগামী জুম্মাবার মাইজগ্রাম মাদ্রাসা মসজিদ ও মেরাজ শরীফ উপলক্ষে মুখতসর ওয়াজের ব্যবস্থায় মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। তো আপনারা জুম্মার দিন রাইট মাইজগ্রাম আমরা আইব ইনশাআল্লাহ। আরো আলোচনা হলো থাকবা এবার দোয়া মাহফিল হইব। তো আপনারা সবার দাওয়াত, আপনারা যারা এলাকার আছেন যাইবা মেরাজ শরীফ সম্পর্কে আলোচনা হইব, আপনারা দাওয়াত। اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. نسألك يا الله مسألة المسكين تقبل دعانا بوسيلة سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ পরওয়ারদিগারে আলম আমার ভাই জনাব মাওলানা রায়হান আহমদ সাহেব বড় আশা করিয়াই জান্নাতের বাগান খান সাজাইছেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম আপনার বান্দার বাবা নাই আল্লাহ বড় আশা করিয়া আল্লাহ এই ওয়াজের মধ্যে সাজাইছেন। আল্লাহ এই মাহফিল খান আউয়াল থেকে আখের পর্যন্ত পরওয়ারদিগার আপনার দয়া গুণে আপনি কবুল ফরমাও। আল্লাহ এই ওয়াজের মধ্যে সব যা আলোচনা করাইব, যা পড়াশোনা করাইব, যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন গো আল্লাহ, আল্লাহ যত মার বাচ্চা এই মজলিসে আইসন আইবা, যারা আওয়াজ শুনিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবা, আল্লাহ তামামের পক্ষ থেকে সবখানে সরকারের দু আলমের রওজা মুবারক আপনি পৌঁছাইয়া দিও। আল্লাহ কত কাফির কুফার কত তোমার হাবিবের কাছে আল্লাহ আমরা তার উম্মত মাবুদ জীবনে একবার তাকওয়ার হাবিবের দিদার শরীফ খানার নসিব করাইও। আল্লাহ আপনার হাবিবে না দেখাইয়া মালাকুল মউত আমাদের সামনে পাঠাইও না। আল্লাহ আমরা জীবনে মন ভাবে পরিচালনা করার তৌফিক দেও, জেলা চললে আপনি খুশি হও, আপনার হাবিব খুশি হও। আল্লাহ আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেবকে সব নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ আপনার বলির রুহানি পয়সা তাজ্জু আমরা আপনি দান ফরমাও। তোমার বলির রূহ খান আমার ভাই রায়হান আহমদ সাহেবের উপর খুশি আর রাজি করি দেবে। আল্লাহ ইয়াত্রা পর तमाम মুর্তাকিনকে মাফ করিয়া দাও। এই ওয়াজের মজলিসের উসিলা কোন খবরের মাঝে আযাব দিও না।
ও আল্লাহ আমরা যা পড়াশোনা করলাম তাম কিছুর সব নিয়ামত থেকে আপনার খবরের মাঝে আপনি পৌঁছে দেন আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি মা বাবা আমার মাফ করে দেও আল্লাহ আমার বাইরে হানসাগর বাবার মাফ করে দেও খবরের জান্নাতের বাগ বানাই দেও কলিজার টুকরো খান বাড়াই দেও ও আল্লাহ দীর্ঘদিন তার মারে তার মাতার উপরে ছায়া হিসাবে বাকি রাখো আল্লাহ তোমার বন্দার সম্পদের মাঝে ইলিমের মাঝে হায়াতের মাঝে বরকত নায়েব ফরমাও আল্লাহ এই মজলিসে যে তোমরা প্যারে কেরাম আমার মাইজগাম হাফিজুল কোরআন মাদ্রাসার যত বাচ্চাই নাইছেন আল্লাহ ওটা বাচ্চান করে সিনার মানুষ বানাও ওটার সিনার মাঝে কোরআন শরীফ খান ভিক্ষা দাও আল্লাহ তারে হাফিজুল কোরআন বানাও তার মা বাবার আশীর্বাদ পুরো করে দেও আল্লাহ এটা বাচ্চান জামায়াত দিয়ে দেন ফেরেশতা ওগুলো নূর ডালা বিছায়া দেন গো মাবুদ ওটা দামি বাচ্চান তোর সিলাই মজলিস খান তারে আপনি কবুল ফরমাও কিয়ামত পর্যন্ত এই বাড়ি কি মজলিস খান জারি রাখিও আল্লাহ আমরার হায়াতের মাঝে বরকত দেও আমরার কলিজার টুকরা মা বাবার হায়াত বাড়াই দেও তোমার দেখি শিবা দেও যত উলামায়ে কেরাম গলাইছেন আইবার तमाम রে আইবার তৌফিক দেও আল্লাহ খাসরি আমার আইনুদ্দিন হুজুরের হায়াত খানের মাঝে বরকত দেও আল্লাহ আমার উস্তাদের জীবন ধান ধন্য করে দেও আমরারে তারার লাগি নেক ইয়াদগার বানাইয়া দিও আল্লাহ শেষ দরখাস্ত করি আল্লাহ এই মজলিসের মাঝে তোমার যে গোলামের হাতে চাইলে মায়া লাগে যার হাতে চাইলে আল্লাহ তোমার দয়া লাগে ও মায়ের বন্দার খাতিরে আমরা মুনাজাত কবুল ফরমাও আমাদের এই মজলিস থেকে গুনাহ থেকে পাপ সব করিয়া বিদায় করো তাহাজ্জুদ পড়িয়া রইলাম ছায়া তুমি আসবা কবে গো নবীজি তুমি আসবা কবে গো নবীজি তুমি আসবা কবে আল্লাহ আপনার হাবিবের দিদার নাম নসিব করিও তৌফিক আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين